আসসালামু আলাইকুম। রিয়াক্ট মাস্টারের ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ইন্টারেস্টিং একটা ইভেন্ট সম্পর্কে আলোচনা করব, যেটা নাম হচ্ছে ফোকাস ইভেন্ট। তো আমাদের এই ফোকাস ইভেন্টের ভেতরে আমাদের দুইটা প্রপার্টির নেম আছে, একটা অন ফোকাস এবং অন্যটা অন বোলার। তো এই দুইটা ইভেন্টকে স্টেপ বাই স্টেপ এক্সাম্পল সহকারে দেখানোর জন্যই মূলত আজকের এই ভিডিও। তো সবার শুরুতে আমরা কি করব, একটা focus.jsx নামে একটা কম্পোনেন্ট তৈরি করব এবং এটাকে app.js এর সাথে কানেক্টেড করে রাখব। দেন এই ফোকাসের ভেতরে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করব। সো এই জায়গায় আমি শুরুতে সে একটা s1 ক্রিয়েট করতেছি এবং s1 এর ভেতরে আমি লিখে দেব ফোকাস ইভেন্ট এবং এইটার আগে আমি দুইটা বিআর ট্যাগ ইউজ করব, যেন আমাদের এই ফোকাস ইভেন্টটা আমাদের যে কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টটা যেন আগের দুইটা থেকে মানে আগের কোডগুলোর থেকে আলাদা হয়ে যায়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তখন এই ফোকাস ইভেন্ট অ্যাকচুয়ালি জিনিসটা কি এই সম্পর্কে আমাদের আগে জানতে হবে, রাইট? তো ফোকাস ইভেন্ট নামটা শুনেই কিন্তু আমাদের পরিচিত মনে হচ্ছে যে ফোকাস মানে যখন ফোকাস করব বা এরকম কিছু একটা হবে তখন আমাদের কিছু একটা ঘটবে, কোনো একটা ইভেন্ট ঘটবে, তাই না? তো ফোকাস ইভেন্ট সবার শুরুতে আমরা অন ফোকাস নিয়ে কথা বলবো, অর্থাৎ কোনো একটা জায়গায় যদি আমরা ফোকাস করি তাহলে আমাদের কিছু একটা ঘটবে। তো সে আমি একটা জিনিস করতেছি, একটা ইনপুট ট্যাগ ক্রিয়েট করতেছি, ইনপুট ট্যাগ, অ্যান্ড এই ইনপুট ট্যাগের ভিতরে অন ফোকাস নামে আমাদের যে প্রপার্টিটা আছে এই প্রপার্টিটা জাস্ট লিখে ফেলবো। এখন এই অন ফোকাসের ভেতরে আমাদের ইভেন্ট হ্যান্ডেলারটা লিখতে হবে। তো আমরা চাইলেই এটার ভেতরেও ইভেন্ট হ্যান্ডেলার তৈরি করতে পারবো, আমরা চাইলে এর উপরে ইভেন্ট হ্যান্ডেলার তৈরি করতে পারবো। তো আমি এই জায়গায় একটা আমি এই জায়গায় ফোকাস টেক্সট নামে আমি একটা ইভেন্ট হ্যান্ডেলার তৈরি করলাম। ওকে, অ্যান্ড এই জায়গায় আমি বলে দিব যখন আমাদের এই ইনপুটের ভেতরে আমরা ফোকাস করব তখন আমাদের একটা অ্যালার্ট দাও। তো এই জায়গায় অ্যালার্ট মেসেজ শো করাবো। সো অ্যালার্টের ভেতরে কি বলবো, ইউ হ্যাভ ফোকাস ইন ইনপুট ট্যাগ, জাস্ট ইনপুটই দিয়ে দিলাম। ওকে, ইউ হ্যাভ ফোকাস ইন অর অন ইনপুট, যে কোনো একটা দিলেই হয়। এবং অন ফোকাসের ভিতরে আমাদের এই ইভেন্ট হ্যান্ডেলারটাকে রেখে দিতে হবে, দ্যাটস ইট। এখন যদি আমি আমাদের ব্রাউজারে যাই তাহলে দেখতে পাবেন আমাদের ফোকাস ইভেন্টের নিচে আমাদের একটা ইনপুট ট্যাগ আসছে এবং যখনই আমি এটাকে ট্রিগার করলাম বা ফোকাস করলাম সাথে সাথে দেখেন আমাদেরকে একটা অ্যালার্ট মেসেজ দিছে, বলতেছে ইউ হ্যাভ ফোকাস অন ইনপুট। তো এই অ্যালার্টটাকে আমি পরিবর্তন করে এই জায়গাতে আমি console.log করে দেব, অ্যান্ড এটা আমাদের কনসোলে গিয়ে শো করবে। তো এখন যদি আমি রিফ্রেশ করি, এখন যদি আমি ফোকাস করি দেখতে পাবেন ইউ হ্যাভ ফোকাস অন ইনপুট। এই জিনিসটা এখন আমাদের এই কনসোলে গিয়ে বলতেছে। আমি আবারও ফোকাস করতেছি, বাইরে যাচ্ছি, ফোকাস করতেছি, দেখেন বলতেছে, যাচ্ছি, দেখেন যতবার আমি বাইরে গিয়ে আবার ফিরে আসবো এই জায়গায় ফোকাস করব, মানে বাইরে একবার ক্লিক করে আবার ফোকাস করব, তখনই আমাদের এটা এক এক করে বাড়বে, মানে আমাদের ফোকাসটা হচ্ছে। ওকে, তো এইটাই মূলত আমাদের অন ফোকাস ইভেন্টের বিহেভিয়ার। তো আপনি চাইলে এই অন ফোকাস ইভেন্টটাকে ব্যবহার করে অনেক অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট করতে পারবেন। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার প্রোগ্রামিং এক্সপিরিয়েন্সের ওপর। তো আমরা অন ফোকাসের পরে আমাদের আরও একটা ইভেন্ট আছে, ওই ইভেন্টটা নিয়ে কথা বলবো, মানে প্রপার্টি আছে অন ফোকাসের ভিতরেই, যেটার নাম হচ্ছে আমাদের অন বোলার। সো BLUR বোলার। ওকে, অ্যান্ড এই জায়গায় আমি এটা কেটে দিচ্ছি। ওকে, অ্যান্ড অন বোলারের ভিতরে আমি সেম টাইপের একটা ইভেন্ট হ্যান্ডেলার তৈরি করব। সো এই জায়গায় ফোকাসের পরিবর্তে আমি দিয়ে দিব ব্লার টেক্সট। ওকে, এখন ব্লারের ভিতরে জাস্ট বসাই দিব, মানে ইউ হ্যাভ ব্লার অন ইনপুট, জাস্ট এই টেক্সটটা বলবে। ওকে, দ্যাটস ইট। এখন আমরা দেখব যখন আমরা অন বোলার এই ইভেন্টটাকে ফায়ার করব বা ট্রিগার করব তখন কোন বিহেভিয়ারটা আমাদেরকে আউটপুট করে দেখায়। তো এখন আমি যাচ্ছি, এই জায়গায় দেখেন আমাদের নতুন এটা। তো এখন আমি যখনই হোভার করতেছি আমাদের কোনো আউটপুট দিচ্ছে না। আমি হোভার করে বাইরে যাচ্ছি, আমাদেরকে বলতেছে ইউ হ্যাভ বোলার অন ইনপুট। দ্যাট মিনস আমরা যখন এটাকে হোভার করব, মানে যখন এটাকে আমরা ফোকাস করব ইনপুটকে, তখন আমাদের এটা ট্রিগার্ড হবে না, এই ইভেন্টটা কাজ করবে না। তখন যখন আমরা ট্রিগার্ড হওয়া থেকে
চলে যাব এবং অন্য কোথাও ট্রিগার করব বা ফোকাস করব, তখন এই আগের অংশটা আমাদের ব্লার হয়ে যাবে। অর্থাৎ সে আপনি এই সাইডে এই একটা বড় প্রজেক্ট করে দেখালে ভালো হইতো। সে আপনার দুইটা ইমেজ আছে, আপনার ইমেজ প্রথম ইমেজে হোভার করলে প্রথম ইমেজটা ফোকাস থাকবে, যখনই আপনার দ্বিতীয় ইমেজে চলে যাবেন প্রথম ইমেজটা তখন ব্লার হয়ে যাবে আর দ্বিতীয় ইমেজটা ফোকাস হবে। সো এই অন ব্লার ব্যাপারটা হচ্ছে এমন, যতক্ষণ আপনি এই জায়গায় ফোকাস থাকবেন ততক্ষণ আপনার কিছু বলবে না, যখনই আপনি এইটা থেকে ফোকাস হারাই ফেলবেন অন্য আরেক জায়গায় ফোকাস দিবেন তখন এটা বলে দেবে ইউ হ্যাভ ব্লার অন ইনপুট, অর্থাৎ প্রিভিয়াসটাকে তখন সে ব্লার করে দেবে। তো আপনি এই জায়গা থেকে একটা ইন্টারেস্টিং প্রজেক্ট করতে পারেন। আমি যেটার কথা বললাম যে যখন আপনি কোনো একটা ইমেজের উপর ক্লিক করবেন তখন সেটা ফোকাসে থাকবে, আর যখন ওইটা থেকে সরে যাবেন আপনি অন্য আরেকটি ইমেজে গিয়ে ক্লিক করবেন তখন আগের ইমেজটা ব্লার হয়ে যাবে। তো ব্লার কীভাবে হবে, আপনি সিএসএস দিয়ে স্টাইল করতে পারেন। এটা জাভাস্ক্রিপ্ট ডমে যেভাবে আমরা কানেক্টেড করতাম, রিয়াক্টেড ডম ব্যবহার করবেন, আপনি রিয়াক্টেড ডম ব্যবহার করে আপনি এটাকে ধরবেন, ধরে সিএসএস ব্যবহার করে ব্লার করে দেবেন। দ্যাটস ইট, সিম্পল। জাস্ট আপনাকে একটু রিসার্চ করতে হবে, একটু গুগলে ইউটিউবে সার্চ দিন, তাহলে এই টাইপের অনেক প্রজেক্ট পেয়ে যাবেন। ট্রাস্ট মি, প্রত্যেকটা কাজ করার পরে প্রজেক্ট করার বিকল্প হয় না। সো এটার জন্য অবশ্যই প্র্যাকটিস করেন। আর পরবর্তী পার্টে আমরা আরও একটা ইন্টারেস্টিং ইভেন্ট নিয়ে কথা বলবো। সো এটার জন্য আমাদেরকে মোটিভেটেড রাখার জন্য অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনার এই ভিডিও সম্পর্কে সাজেশনটা দিয়ে যাবেন। ধন্যবাদ। টেক এ রিস্ক।